এএফসি এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বাছাই পর্বে এখন পর্যন্ত 4টি ম্যাচ খেলে লাল সবুজ জার্সিধারীরা দেখেছেন মোট 9টি হলুদ কার্ড, অর্থাৎ ম্যাচ প্রতি 2-এর বেশি কার্ড। এর মধ্যেই বড় দুঃসংবাদ পেল দলটি। ভারতের বিপক্ষে পরের ম্যাচে খেলতে পারবেন না প্রবাসী ফরোয়ার্ড ফাহমিদুল ইসলাম। এশিয়ান ফুটবল ফেডারেশনের নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড় বাছাই পর্বে 2টি হলুদ কার্ড পেলে পরবর্তী ম্যাচে তিনি নিষিদ্ধ থাকবেন। সেই নিয়মই ফাহমিদুল ভারতের বিপক্ষে মাঠে নামতে পারবেন না। ইতালি প্রবাসী এই ফরোয়ার্ড 10 জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক ম্যাচেই প্রথম হলুদ কার্ড দেখেন। এরপর মঙ্গলবার 14 অক্টোবর হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে আবারও কার্ড দেখেন তিনি। ফলে 18 নভেম্বর ঢাকায় ভারতের বিপক্ষে হোম ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামতে হবে বাংলাদেশকে। বাংলাদেশের বাকি খেলোয়াড়দের মধ্যেও শাস্তির ঝুঁকি আছে। 25শে মার্চ ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে হৃদয় ও মুজিবুর রহমান জনি কার্ড দেখেছিলেন। এরপর হংকংয়ের বিপক্ষে 9 অক্টোবর ঢাকায় হোম ম্যাচে রাকিব হোসেন আর অ্যাওয়ে ম্যাচে তারিক ও ফাহমিদুল কার্ড দেখেছেন। ফলে ভারতের বিপক্ষে ম্যাচে এক কার্ড পাওয়া খেলোয়াড়দের সাবধান থাকতে হবে। আরেকটি কার্ড দেখলেই তারা 30শে মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে পারবেন না। আসন্ন ভারত ম্যাচের জন্য অক্টোবরের শেষ সপ্তাহ থেকেই জাতীয় দলে অনুশীলন হওয়ার কথা। ফাহমিদুল কার্ড জটিলতায় খেলতে পারবেন না, ফলে তাকে ভারত ম্যাচের প্রাথমিক স্কোয়াডে না রাখার সম্ভাবনাই বেশি। তবে স্প্যানিশ কোচ হাবিয়ার কাবরেরা কী করেন সেটাই দেখার বিষয়। এদিকে 3 বছরের বেশি সময় বাংলাদেশ দলের কোচের দায়িত্ব পালন করলেও তেমন সাফল্য এনে দিতে পারেননি কাবরেরা। ফলে তাকে বদলের দাবি উঠেছে জোরে সোরে। ভারত ম্যাচ 3 সপ্তাহ পরই হওয়ায় এই সময়ের মধ্যে ফেডারেশন কোচ বদলের সিদ্ধান্ত নেবে কিনা সেটাই দেখার বিষয়।